পাখি পালন করতে গিয়ে সবথেকে বড় যে সমস্যাটির সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে পাখির ডিম ফুটে বাচ্চা না বের হওয়া। পাখি যদি ডিম ফুটে বাচ্চা না বের হয়, ডিম নষ্ট হয়ে যায়, তখন ডিমগুলোকে ফাটিয়ে চেক করতে হয়। যদি ডিমের ভিতরেতে কোনো শক্ত অংশ পান তাহলে জানবেন আপনার ডিমটি ডেড ইন সেল হয়েছে, অর্থাৎ ভ্রূণ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি, ভেতরে বাচ্চা মারা গেছে। ভিতরে যদি দেখেন যে লিকুইডই রয়েছে, সেটা প্রচন্ড গন্ধযুক্ত হবে, তো তখন ধরে নিতে হবে ডিমটি ইনফার্টাইল হয়েছে। বাজরিগর এবং লাভবার্ড পাখির ডিম ইনফার্টাইল হওয়ার সবথেকে বড় একটি কারণ রয়েছে। সেই কারণটির জন্যই আমাদের পাখির বেশিরভাগ ডিমই কিন্তু ইনফার্টাইল যায়, ডিম ফুটে বাচ্চা বের হয় না। সেই কারণটিকে বেশিরভাগ পাখাল বন্ধু ইগনোর করেন। আজকে সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরবো। সেই কারণটির ওপরে যদি আপনারা পর্যবেক্ষণ করেন এবং আপনার পাখিগুলোর মধ্যে সেই সমস্যাটি না থাকে, তাহলে আপনার সেটআপেতে 80% ইনফার্টাইল ডিমের ইস্যু চলে যাবে। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত ব্রিডিং সাপোর্ট মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো আমরা পাখিদেরকে ইউজ করি। ভালো খাবার দিই, ভালো সিড মিক্স দিই, ভালো পরিবেশে রাখি, ডিওয়ার্মিং তো অবশ্যই আমরা করিয়ে নিই। সবকিছু করার পরে তো দেখা যায় পাখি যে ডিম পারে সে ডিম ফুটে বাচ্চা বের হয় না। তো ডিম ফুটে বাচ্চা না বের হওয়ার পিছনেতে অনেকগুলো কারণ থাকে। কখনো কখনো হয় ডেড ইন সেল হয়ে যায়, ভেতরে ভ্রূণ তৈরি হয়, হতে গিয়ে সেই ভ্রূণটি পরিপূর্ণভাবে তৈরি হয় না, ভেতরে মারা যায়, সেটাকে ডেড ইন সেল বলে। আবার কখনো কি হয়, ডিমটা পুরোপুরি ইনফার্টাইল, মানে হচ্ছে অনুর্বর ডিম, সে ডিমে ব্লাড জমে না, ভ্রূণ তৈরির প্রক্রিয়াই শুরু হয় না। তো এই ইনফার্টাইল এগের সব থেকে বড় একটি কারণ হয় লাভবার্ড এবং বাজিগর এবং ককাটেল পাখির ক্ষেত্রে, সেটা হচ্ছে পাখির মেটিং না করা। তো পাখি মেটিং কেন করে না? অনেক সময় পাখি মেটিং করার চেষ্টা করে কিন্তু সফলভাবে মেটিং করতে পারে না, সেই বিষয়টা পুরোটা আলাদা। ধরুন আপনার খাঁচার ভিতরতে যে স্টিকটি লাগিয়েছেন সেটা নরবরের স্টিক, সেখানে পাখি মেটিং করতে যাচ্ছে কিন্তু সফল মেটিং হচ্ছে না, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা। কিন্তু অনেক সময় যেটা হয়, পাখি মেটিংই করে না কিন্তু পাখি এগ লেইং করে। এই জিনিসটা কিন্তু আমরা ইগনোর করে যাই, নিজেদের নেগলিজেন্সির জন্য এই সমস্যাটি হয়। বিশেষ করে লাভবার্ড পাখির ক্ষেত্রে এটা হয়, বাজিগর পাখির ক্ষেত্রে খুব কম হয়, কিন্তু হয় না একদমই সেটা কিন্তু নয়। এটা হচ্ছে পাখি নিজেদের মধ্যে জোড়া নেয় না, বন্ডেড হয় না। তো তখন আমরা কি করি, জোড়া না হওয়া এবং বন্ডেড না হওয়া পেয়ারটিকে আমরা বক্স বা হাঁড়ি দিয়ে দিই। ফিমেল পাখি হিটে এসে গিয়ে এগ লেইং করে দেয়। ফিমেল পাখি মেল পাখিকে মেটিং কল দেয় কিন্তু মেল পাখি মেটিং করে না। ফলে কি হয়, পাখি যতগুলো ডিম পারে সব ডিমগুলো ইনফার্টাইল যায়। বিশেষ করে লাভবার্ড পাখির ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আপনার জোড়া পাখিটি যে বন্ডেড আছে সেটাকে আগে আপনাদেরকে চেক আউট করে নিতে হবে। দেখতে হবে পাখিটা একে অপরের মাথা চুলকে দিচ্ছে কিনা, পাখি একে অপরকে ফিড এক্সচেঞ্জ করছে কিনা, কি একে অপরের পাশাপাশি সর্বক্ষণ বসে আছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে নোটিস করতে হবে। যদি দেখেন আপনার জোড়া পাখিটি নিজেদের মধ্যে ফিড এক্সচেঞ্জ করছে, পাখির মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, তবেই পাখিকে কিন্তু বক্স বা হাঁড়ি দেওয়া যাবে। যদি পাখির মধ্যে বন্ডিং তৈরি না হয়, আপনি পাখিকে যদি বক্স বা হাঁড়ি দিয়ে দেন, পাখি এগ লেইং করবে কিন্তু সেই পাখি ডিম ফুটে বাচ্চা বের হবে না। এটা লাভবার্ডের ক্ষেত্রে দেখা যায়, বাজরিগর এবং ককাটেলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায়। বাজরিগরের ক্ষেত্রে পরিমাণ অনেকটা কম দেখতে পাওয়া যায়, কিন্তু দেখতে পাওয়া যায় না এই বিষয়টা কিন্তু নয়। বাজিগর পাখির ক্ষেত্রে যদি আপনারা যে জোড়াটিকে চুজ করেন তার মধ্যে যদি এজ ডিফারেন্স অনেকটা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। ফিমেল এগ লেইং করতে থাকে কিন্তু এদিকে মেটিং হয় না, নয় ফিমেল করতে দেয় না, নয় মেল করতে চায় না। এই ধরনের সমস্যা কিন্তু বাজিগরের ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু সেম এজের বাজিগরকে যদি আপনারা জোড়া দেন, তাহলে মোটামুটি এই ধরনের সমস্যা খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। যদি অনেকটা বয়সের ডিফারেন্সে বাজরিগর পাখিকে আপনারা জোড়া দেন, তখন কিন্তু এই ধরনের সমস্যা বাজরিগরের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। ককাটেল পাখির ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা দেখতে পাওয়া যায়। এইটাকে পাখালকে নোটিস করতে হয়, নোটিস করে বক্স বা হাঁড়ি দিতে হয়। বিশেষ করে লাভবার্ড পাখির ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, ধরুন আপনার কাছে এক জোড়া পাখি রয়েছে, সেই জোড়া পাখিটি খুব সুন্দর বন্ডেড পেয়ার, ভালো ডিম বাচ্চা করে, বেশিরভাগ ডিমই ফার্টাইল আছে, ভালো বাচ্চা মানুষ করে, কিন্তু তার মধ্যে আপনার একটা মেল পাখি মারা গেল কি উড়ে গেল, কি ফিমেল পাখি মারা গেল কি উড়ে গেল, তারপরে আপনি একটা নতুন পাখি নিয়ে আসলেন, জোড়া দিলেন, পাখিটা হয়তো পাশাপাশি বসে আছে কিন্তু পাখিটা মেটিং করছে না, তাদের মধ্যে ঠিকঠাক বন্ডিং তৈরি হয়নি। আপনি কি করলেন, আপনার ব্রিডিং সিজন শেষ হয়ে যাবে, বেশি টাইম নেই, সেই ভেবে কি করলেন, তাড়াতাড়ি আপনারা বক্স বাহারি দিয়ে দিলেন। ফিমেল পাখি হিটে আসলো, এগ লেইং করে দিল, কিন্তু মেটিং হলো না, সব ডিম ইনফার্টাইল হয়ে গেল। লাভবার্ড পাখি খুব সহজে কিন্তু জোড়া নেয় না, লাভবার্ড পাখি জোড়া নিতে একটু সময় লাগে। আবার কখনো কখনো ক্ষেত্রে পাখি যদি হিটে থাকে তাড়াতাড়ির মধ্যে জোড়া নিয়ে নেয়, সেটা পুরোপুরি পাখির পছন্দের উপর নির্ভর করে। কিন্তু অবজারভেশন আপনাকে করতে হবে, দেখে নিতে হবে যে আপনার কাছে যে পেয়ারটি আছে বন্ডেড পেয়ার কিনা। যদি বন্ডেড পেয়ার হয়,
অবশ্যই বক্স বাহারি লাগাবেন। পাখি যে ডিম পারবে সেই ডিমগুলো বেশিরভাগটাই আপনার কাছে ফার্টাইল আসবে। যদি আপনার কাছে থাকা জোড়া পাখিটি বন্ডেড পেয়ার না হয় তাহলে আপনার বেশিরভাগ ডিমই কিন্তু ইনফার্টাইল যাবে। বেশিরভাগ পাখাল বন্ধুর কাছে 80% ডিম ইনফার্টাইল আসে এই কারণেই, বিশেষ করে লাভবার্ড পাখি পালকদের। তো এই জিনিসটার উপরে আপনাদেরকে একটু বিশেষ নজর দিতে হবে। নজর দিন, অবশ্যই আপনার সেটআপেতে ইনফার্টাইল এগের পরিমাণটা অনেকটা কমে আসবে। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।